কোনো পবিত্রা নারী অথবা বিবাহিতা নারী তাদেরকে যদি কেউ স্ল্যান্ডারিং করে, অর্থাৎ অপবাদ দেয়, ব্যভিচারের অপবাদ দেয় এবং অপবাদ দিয়ে তার সাথে আরও 3 জন, মোট 4 জন উইটনেস যদি হাজির করতে না পারে, তখন তাদেরকে 80 বেত দাও। এটা হচ্ছে আরেকটা লিগ্যাল রুলিং। তাহলে প্রথমে আমরা জানলাম অবিবাহিত নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হলে 100 বেত। আর এখন আরেকটা রুলিং জানলাম যে কেউ যদি কোনো নারী বা পুরুষের বিরুদ্ধে অপবাদ দেয় আর তার কথার পক্ষে 4 জন সাক্ষী হাজির করতে না পারে, তখন তাকে 80 বেত দিতে হবে। ব্যাপারটা খুব ভয়ঙ্কর। সো ইসলামী রাষ্ট্র আসলে আমাদেরকে গোয়েন্দাগিরি করতে শেখায় না, আমাদের নৈতিক উন্নতি, আমাদের আত্মশুদ্ধি, আমাদের জীবনে শুদ্ধাচার আনয়নের মাধ্যমে আমাদেরকে পবিত্র ভালো মানুষ বানাতে চায়। এজন্য এরকম পাপ কাজ যদি আমার চোখে পড়েও যায়, আমি এটা বলতে পারবো না, কারণ আমি আরো 4 জন পাবো কোথায়? 4 জনকে নিয়ে সাক্ষী জোগাড় করবো কিভাবে? এবং এমন যদি হয় যে 4 জন আমরা সরাসরি দেখেছি, কোর্টে সাক্ষী হবে আলাদা আলাদা, আমার কথার সাথে আরেকজনের কথা না মিললে তখন কোর্ট বলবে তোমরা মিথ্যাবাদী, আমাকে 80 বেত আমার পিঠে নিতে হবে। সো এই জন্য কেউ যাতে অন্যের পিছনে লেগে না থাকে এবং এগুলো যাতে বলাবলি করে না বেড়ায়, আল্লাহ তাআলা সতর্ক করে বলেছেন যে কেউ যদি কাউকে অপবাদ দেয় এবং তার পক্ষে 4 সাক্ষী আনতে না পারলে 80 বেত দাও।